সিঙ্গাপুরে কাজ করার জন্য কেন অভিবাসী শ্রমিকরা হাজার হাজার ডলার দেয়? আপনারা দেখছেন প্রবাস ওয়াল। পিয়াসন 1 মাসেরও কম সময় ধরে সিঙ্গাপুরে কাজ করেছিলেন। 21 বছর বয়সী পিয়াসন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কিন্তু তার 5 ভাই বোন বাবা মায়ের ভরণ পোষণের জন্য তিনি তার শিক্ষা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। সিঙ্গাপুরে আগে থেকে কর্মরত এক বন্ধুর কাছ থেকে ইয়ানগনের একটি রিক্রুটিং এজেন্সি সম্পর্কে জানতে পারেন। এজেন্সিটি তাকে একটি চাইনিজ রেস্তোরাঁয় চাকরির প্রস্তাব দেয়, যেখানে তাকে প্রতি মাসে 1600 সিঙ্গাপুরি ডলার দেওয়া হবে বলে জানিয়েছে। চাকরিটি নেয়ার জন্য এজেন্সিকে 5800 সিঙ্গাপুরি ডলার দিতে হয়েছিল। মিস্টার সোন বলেন, এত টাকা বের করা তার জন্য খুবই কঠিন ছিল, তাই তাকে ঋণের আশ্রয় নিতে হয়েছিল। উচ্চ আশা নিয়ে তিনি তার প্রথম চাকরি নিয়ে জুনের শেষের দিকে সিঙ্গাপুরে আসেন, কিন্তু আসার পরে তিনি জানতে পারলেন যে তাকে ছাঁটাই করা হয়েছে। মিস্টার সোন জানিয়েছেন যে 10 জুলাই স্থানীয় এজেন্সির সাথে কথা বলার পরে তাকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানানো হয়েছিল। তবে এই দিকে রেস্তোরাঁর নিয়োগকর্তার অভিযোগ করেছিলেন যে মিস্টার সোনকে যে কাজগুলি দেওয়া হয়েছিল তা করতে তিনি অস্বীকার জানিয়েছিলেন। অভিবাসী কর্মীকে তখন 2টি বিকল্পের প্রস্তাব দেওয়া হয়েছিল: একটি নতুন চাকরি খুঁজতে, কিন্তু তাতে এজেন্সিকে দিতে হবে আরও 2000 সিঙ্গাপুরি ডলার, অথবা এজেন্সি ফি এর কিছু অংশ ফেরত নেওয়া। যদিও তিনি প্রথম অপশনটি বেছে নেন, কিন্তু তার পরিবারে এত টাকা দিতে ব্যর্থ হন। কোনো উপায় ছাড়াই তিনি পরবর্তীতে দ্বিতীয় অপশনটি বেছে নেন এবং 2000 সিঙ্গাপুরি ডলার ফেরত পান। এখন সোন তার নিজ শহরে ফিরে এসেছেন, আবার সিঙ্গাপুরে একটি কাজ করার সুযোগের আশায়। মিস্টার সোনের মতো অভিবাসী শ্রমিকরা সিঙ্গাপুরে কাজ করার জন্য বিভিন্ন এজেন্সিকে হাজার হাজার ডলার দেয় একটি উন্নত জীবনযাপনের জন্য। তবুও নিয়োগ পাওয়ার পরে এবং সেই দেশে প্রবেশ করার পরে তারা এমন এমন পরিস্থিতির সম্মুখীন হন যেখানে নিজেদেরকে ফিরিয়ে আনার আর কোনো পথ থাকে না। মাঝ দিয়ে মধ্যস্থতাকারী বা এজেন্সি হাতিয়ে নিচ্ছে হাজার হাজার ডলার। আপনারা দেখছেন প্রবাস ওয়ার্ল্ড। সবার আগে সকল খবর পেতে প্রবাস ওয়ার্ল্ডের সাথেই থাকুন।